স্কুল শিক্ষিকা, কেউ স্কুল কলেজের কর্মী, কেউ আবার শিল্পী, কেউ আবার বেসরকারি সংস্থার কর্মী। মহিলাদের পরনে লাল সাদা শাড়ি, মাথায় রজনীগন্ধার মালা। তবে বছরের এই একটা দিন তারা নিজেদের পেশার কথা ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য ট্রেনে যাত্রীদের সাথে রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য মেতে ওঠেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে বৃহস্পতিবার দিন সকালে হাবড়া শিয়ালদা লোকাল ট্রেনে যাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলেন। আমাদের সাথে রয়েছেন ট্রেনের যাত্রীরা, আমাদের সাথে কথা বলবো। নমস্কার, আপনার নামটা? সোমা বিশ্বাস। কিভাবে আজকে এই অনুষ্ঠানটা উদযাপন করছেন? গত বছর থেকে আমি এখানে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই গর্বিত, কারণ এরকম ধরনের অনুষ্ঠান সচরাচর হয় না, কারণ এটা অন্যরকম আমাকে সবাই বলেছে। এবং এই অনুষ্ঠানটা একটা কি বলবো, 25শে বৈশাখের দিন তো সবাই করে, কিন্তু আমরা আলাদাভাবে এই যে একটা অনুষ্ঠান করছি, খুব ভালো লাগছে এখানে এসে। এবং আমরা এখানে সবাই নিত্য যাত্রীরা আছি, প্রতিদিনে সবাই মিলে আয়োজন করেছে। অঞ্জনা দিয়ে আছে, সায়নী দিয়ে আছে, সবাই একসাথে মিলে আমরা প্র্যাকটিস করেছি। গান হবে, নাচ হবে, এর মাধ্যমে আমরা খুবই আনন্দিত। আমাদের সাথে রয়েছেন এই ট্রেনের নিত্যযাত্রীরা, ওনাদের সাথে কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমি সায়নী দাস। ট্রেনের মধ্যে অনুষ্ঠান উদযাপন করছেন, কি বলবেন? এটা তো খুব আনন্দের একটা জায়গা, আর আমাদের তো সকলের পরিচয় ট্রেনের মাধ্যমে, বলে একাত্ম হয়ে যাওয়া আর কি। ট্রেনে রবীন্দ্র জয়ন্তী সবাই করে, কিন্তু এটা একটা অন্যরকম একটা অনুভূতি যে চলতি ট্রেনে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে করতে চলেছি। এটা অদ্ভুত, মানে এটা বোঝাতে পারবো না। এটা আমাদের কাছে একটা কি আবেগ, এটা একটা আবেগের জায়গা আমাদের। অনুষ্ঠানের মধ্যে কি কি থাকছে? আজকে আমরা এই প্ল্যাটফর্মে চিত্রাঙ্গদার সামান্য একটু অংশ করব, তারপর ট্রেনেই নাচ গান করতে করতে আমরা শিয়ালদা অব্দি এগিয়ে যাই। এটা আমাদের 8ম বর্ষ। এই ভাবনাটা কিভাবে এলো? আমি যেটা প্রথম থেকেই বললাম যে আমাদের তো ধরুন দিনের বেশিরভাগ সময়টাই ট্রেনে যায়, যাতায়াতের পথে, বলে আমাদের প্রত্যেকের পরিচয়টা হচ্ছে আমাদের ট্রেনে। বলে এই মানে দিদির মাথা থেকেই আসে যে সবাই তো রবীন্দ্র জয়ন্তী পালন করে, তো আমাদের তো সেরকম কোনো জায়গা নেই, আমরা ট্রেনটাকেই বেছে নিয়েছি আমাদের প্রোগ্রাম করার জন্য। নমস্কার, আমি প্রথমবার এসে খুব ভালোই লাগছে। মানে আমি ভাবিনি যে এরকম একটা প্রোগ্রাম হতে পারে ট্রেনের মধ্যে, বিশেষ করে চলন্ত ট্রেনে। আর সুতরাং খুবই ভালো লাগছে এটা সাক্ষী থাকতে পেরে, এবং সবার জন্য খুবই শুভেচ্ছা। এই প্রোগ্রামটাকে এইভাবে আগিয়ে নিয়ে যেতে পারে প্রতি বছর। চাকরি জীবন আমার 12 বছরের, কিন্তু গার্ডের হিসাবে 6 বছর। হ্যাঁ, আমি প্রথম এই ট্রেনে মানে এরকম পেলাম, এরকম পাইনি আগে কোনোদিনও। খুবই ভালো এটা, মানে এরকম উদ্যোগটা আমি দেখিনি আগে কোনো, এই প্রথম শুনলাম। একবার ট্রেনে বিশ্বকর্মা পুজো হয়েছিল, এটা খবর পেয়েছিলাম, কিন্তু এরকম রবীন্দ্র জয়ন্তী পালন এটা তো মানে খুবই ভালো একটা ব্যাপার। এবং 7-8 বছর ধরে হচ্ছে, মানে তো অনেকদিন ধরেই চলছে। কারণ এটা ভবিষ্যতে হোক, এটা যায়। হ্যাঁ, ইচ্ছা থাকলে মানুষ সবকিছুই পারে করতে। হাবড়া স্টেশন থেকে সকাল 8:55 শিয়ালদা লোকাল ট্রেনের মহিলা কামরার নিত্যযাত্রীরা এই আয়োজনের জন্য এদিন অনেকটা আগেই স্টেশনে উপস্থিত হয়েছিলেন। কামরার একটি জায়গায় বসানো হয় কবিগুরুর ছবি, আর তাতে মাল্যদান করেন ওই ট্রেনের চালক, গার্ড সহ অন্যান্য মহিলা যাত্রীরা। ট্রেনের গায়ে রবি ঠাকুরের ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হয়েছিল। মহিলাদের আয়োজন দেখে পুরুষ যাত্রীরাও অভিভূত। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখেছিলেন বিভিন্ন প্ল্যাটফর্মের অসংখ্য যাত্রীরাও। উদ্যোক্তারা জানিয়েছেন 25শে বৈশাখ অফিস ছুটি থাকে, অনেকেই নিজের এলাকার কাজে বা অনুষ্ঠানে ব্যস্ত থাকে, ফলে ওই দিন আলাদা করে পালন করা যায় না। পরে যে কোনো একটি দিন তারা বেছে নেন কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। যারা অবসর নিয়েছেন বা যাদের বিবাহ সূত্রে অন্যত্র চলে যেতে হয়েছে, তাদের এই দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মহিলাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। তবে এদিন সবকিছু ঠিক থাকলেও বাদ সাধে রেল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, অনুমতি ছাড়া কিভাবে ট্রেনের মধ্যে এভাবে অনুষ্ঠান করা হয়। কিছু সময় বচসা চলার পর নিত্যযাত্রীদের অনুরোধে সেসব বাধা কাটিয়ে রীতিমতো সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। এর আগের ট্রেনটাতে আমরা পয়লা বৈশাখ পালন করি। পয়লা বৈশাখ পালনের বহুদিন ধরে, এটাও 8ম বছর ধরে হচ্ছে। এতদিন এই ধরনের বাধা পাওয়া যায়নি। আজকে প্রশাসনের, রেল প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালন করতে হলেও তাদের কাছে পারমিশন নিতে হবে। তো এটা ভালো কথা, যখন প্রশাসন বলেছে আমরা প্রশাসনকে মান্যতা দিয়েছি, আমরা অনুরোধ করেছি আমাদের অনুষ্ঠানটা করতে দাও। এই অনুষ্ঠানটা আমাদের হাবড়া লোকালের মহিলা যাত্রীরা অর্গানাইজ করে, আমরা তাদের পেছনে থাকি, আমরা তাদেরকে ভীষণভাবে উৎসাহিত করি। এই অনুষ্ঠানটা আজকে এইভাবে ব্যাহত হবে বুঝতে পারিনি। যাই হোক, প্রশাসনকে আমরা মৌখিকভাবে অনুরোধ করাতে প্রশাসন মেনে নিয়েছে, আমরা খুব আনন্দিত। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রশাসনের বাধাকে মান্যতা দিয়ে আমরা অনুষ্ঠানটা করছি প্রশাসনের সামনে। প্রশাসনের কাছে আমরা বলেছি এইভাবে দেখুন, রবীন্দ্রনাথের মূর্তিটা কাজটা ভেঙে গেছে, ধাক্কাতে দিয়ে ভেঙে গেছে। এটা খুব ভালো জিনিস হয়নি, এটা খুব একটা ভালো জিনিস হয়নি। রবীন্দ্রনাথের অনুষ্ঠান করতে গিয়ে রেলকে জানাতেই হবে
তাহলে আমার প্রশ্ন, যতগুলো হকার আছে, আমি হকারদের কথা বলছি না, তাদের জীবিকার কথা, কয়জন পারমিশন নিয়ে বসেছে রেলে? এইখানে যারা আছে ওরা আমাদেরই ভাই, ওরা রুজি রুটি কেন খায়? আমার বক্তব্য হচ্ছে কয়জন রেলে পারমিশন নিয়ে এসেছেন? রবীন্দ্র জয়ন্তী হচ্ছে সাধারণ ব্যাপার, কেউ ডাকাতি করছে না, একটা আবেগের ব্যাপার, বাঙালি তো বটেই, গোটা বিশ্বের আবেগ। চলন্ত ট্রেনে এই অনুষ্ঠান হয়, একের পর এক মহিলারা তাদের গন্তব্য স্টেশনে নেমে যান এবং এই ট্রেনটাও পৌঁছে যায় শিয়ালদা স্টেশনে এবং যাত্রীরা অপেক্ষা করতে থাকেন আগামী বছর 25শে বৈশাখের জন্য। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।